হয়েছে, কারণ সেখানে টানা বৃষ্টিতে 3 দিনের টানা বৃষ্টিতে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে পুরুলিয়া 1 নম্বর ব্লকের মাহালিতোরা প্রাথমিক বিদ্যালয়। জলমগ্ন 3 দিন ধরে বন্ধ রয়েছে মিড ডে মিলের রান্না। কি অবস্থা এই মুহূর্তে পুরুলিয়ায় জানবো, কথা বলবো। মনোরঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মনোরঞ্জন, কি অবস্থা পুরুলিয়ায়? দেখো, নিম্নচাপের ফলে 3 দিন ধরে লাগাতার বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। এর ফলে কিন্তু গ্রাম থেকে শহর একেবারে জলমগ্ন হয়ে পড়েছে। গত 2 দিন আগে পুরুলিয়া শহর যেমন জলমগ্ন ছিল, বেশ কয়েকটি ওয়ার্ড কিন্তু একেবারে জলের তলায় চলে গিয়েছিল, অর্থাৎ যে মানুষ কিন্তু প্রায় আশ্রয়হীন হয়ে পড়েছিলেন। সেই জলাপাত কিছুটা কমেছে গতকাল থেকে, সেই বৃষ্টিপাত পুরুলিয়া জেলা এখন দেখা নেই। তবে এখনও পর্যন্ত বেশ কয়েকটি এলাকা কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। এই মুহূর্তে পুরুলিয়ার 1 নম্বর ব্লকের অন্তর্গত লাগদা গ্রাম পঞ্চায়েতের মাহালিতোরা প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয় এখন প্রায় জলমগ্ন হয়ে রয়েছে। সেখানে কিন্তু একেবারে পঠন পাঠন লাটে উঠেছে, কারণ বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী তারা কিন্তু অনুপস্থিত রয়েছেন। 1 হাঁটু জল জমে রয়েছে এই মুহূর্তে ওই বিদ্যালয়ে। এর ফলে কিন্তু ছাত্রছাত্রীরা স্কুলে আসতে চাইছেন না, এবং এর ফলে 3 দিন ধরে জলমগ্ন হওয়ার কারণে কিন্তু মিড ডে মিলের রান্নাও বন্ধ রেখেছেন। এবং এই মিড ডে মিল রান্না না হওয়ায় স্কুলের যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু বাড়ি থেকে খাবার খেয়ে আসছেন। যে নলকূপ বিদ্যালয়তে রয়েছে, সেই বিদ্যালয়তে কিন্তু জলের তলায় চলে গিয়েছে নলকূপটি প্রায়, এবং যার ফলে কিন্তু পানীয় জল থেকে শুরু করে খাবার বাইরে থেকে খেয়ে আসতে হচ্ছে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকাদের। এমনই অবস্থা দেখা গিয়েছে পুরুলিয়ার 1 নম্বর ব্লকের মাহালিতোরা প্রাথমিক বিদ্যালয়ে। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষ এমনটাই জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। প্রতি বছরই বর্ষা এলেই, বৃষ্টি পড়লেই কিন্তু এই বিদ্যালয় জলমগ্ন হয়ে পড়ে, কারণ এই বিদ্যালয় যে এলাকায় অবস্থিত তার পাশে রয়েছে রেলের জমি। সেই রেলের জমির থাকার কারণে নিকাশি ব্যবস্থা না থাকায় জলমগ্ন হয়ে পড়ে প্রতি বছর এই স্কুল। এমন এই বছরের প্রথম বর্ষাতে কিন্তু একেবারে জলমগ্ন হয়ে রয়েছে গোটা 3 দিন ধরে, যার ফলে কিন্তু মিড ডে মিলের রান্না এবং পড়াশোনা প্রায় বন্ধ রেখেছেন। বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা কিন্তু অনুপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ে, ছাত্রছাত্রীরা প্রায় নগণ্য উপস্থিত রয়েছেন। এমনকি পুরুলিয়া শহরের যে সাধুবাগা এলাকা রয়েছে, অর্থাৎ 21 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড। মনোরঞ্জন, তুমি নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।